এক্সের পোলার প্যাডের ব্যথা কই আমার কাছ থেকে যে ধারের টাকাটা নিলি তারপর পর থেকে যে তোরে ফোনটা দিতে আছে তুই তো ফোনটা আর ধরতে আসোস না। এই আমি কি তোর বিপদে যখন পাশে দাঁড়াইছি যাইয়া সেটা কি আমার অপরাধ ছিল? সেটা কি তোর বিপদের সময় তোর উদ্ধার করছে সেটা কি আমার অপরাধ ছিল? আয় যখন টাকা লাগে তখন তো ভাইয়া, দোস্ত, বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আমি বিপদে পড়ে গেছি, আমাকে রক্ষা কর, আমাকে একটু বিপদ থেকে রক্ষা কর। বেটা এই নাটক বাদ দে, কাহিনী বাদ দে। যখন আমার বিপদের সময় তোকে তো পাশে দেই না। টাকা যখন লাগে তখন তো আমারে খুঁজে, আমি যদি ওই মাটির তলে থাই, 10 হাত মাটির তলে, ওখান থেকে আমাকে খুঁজে বাই করিয়া তারপর আমাকে কি করো ভাই। তোরা এই আর পর থেকে 2024 সাল গেল, টাকা দেওয়ার মনে নাই। 2025 সাল আইছে, তাও একটা মাস যাওয়ার পথে, সে এখনো টাকা ধারের টাকা শোধ করতে আসো না। 2025 সাল যাওয়ার পরে কি তোরা টাকা ধারের টাকা দিবি? আয় তোদের আমি কি টাকা তোদের কাছ থেকে, মানে তোদের কাছে কি আমি কি সুদে লাগাইছি যে তোরা টাকা দিতে আসোস না? ধারের টাকা পামু, টাকা দিবি, ফোন দিলে ফোন ধরো না, মানে সামনে পড়লে কেমনে যে কাটতে যাবি সেটাই ধান্দায় থাক। ফোন দিলে দেখতে আসো যে ফোন বাজতে আছে, তবু ফোন ধরতে আসো না। কিসের জন্য? আমি মানি পাবো, টাকা পাবো, পয়সা পাবো, তার জন্য আমার ফোনটা ধরতে আসোস না। এইটা ঠিক না। বিপদ কিন্তু একদিনে যাবে না। তোর এক্সের পোলার প্যাডের ব্যথা, তা আমার কি? আমি তো তোর বিপদের সময় রক্ষা করছি নাকি? এখন আমার টাকা আমাকে দিবি, তার জন্য তোর ফোন দিতে দিতে আমার ফোনের টাকা যা যায় তার, তোর পিছে হারতে হারতে আমার জোতা ক্ষয় হয়ে যাবে 3 জোড়া, তবু আমি টাকা পাবো না। আরে একটা সময় ওই যখন টাকা লাগে তখন আমি কোথায় থাকবো, বাংলাদেশে কোন প্রান্তে আছিস, তখন আমাকে খোঁজ করবে, তখন আমাকে লাগবে। কিছু জন্য আমি যে তাকে চাইলেই টাকা ধার দেবো? ভাই এরপর থেকে যে টাকা চাবি তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বন্ধু থাকবে না, ভাই থাকবে না, দোস্ত থাকবে না, বড় ভাই থাকবে না, ছোট ভাই থাকবে না। টাকা চাইলেই আমি চিনি না তাকে, আমি তাকে চিনিই না। এই যে স্যাঁচরাগুলো আছে, এই যে স্যাঁচরা পদের কিছু আছে না, খালি তাদের দান্দাই থাকে যে টাকা ধার নেবে আর 2 দিন চলবে, একটা করে দেবে, একটা করতে হবে, এই দান্দায় থাকবে। এই মফিসগুলো মানে টাকা ধার, এদের লজ্জা শরমও নাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এককালে, যে ধারের টাকা শোধ করবে এটা মনে থাকে না। এটা কি তার মাথার মধ্যে ঘিলু নাই যে টাকা ধার আনছি, টাকা দিয়ে দে তৈবে? আল্লাহ সৃষ্টিকর্তায় এই যে যেগুলো লোকে ধার টাকা নেয় এদের ভিতরে কি ঢুকাইয়ে দিয়েছে যে এরা ধারের টাকা দিতে চায় না। আর অন্যের পকেটের টাকা আর এক পকেটে গেলে তার মনেই থাকে না, খালি দিন যাইবে রাত যাইবে, তারপর আরে বেটা কি হয়েছে বাবুরে বাবু। এই মফিসগুলো তোর তোর প্রাক্তনের, তোর এক্সের পোলার প্যাডে ব্যথা, না তোর এক্সের বান্ধবীর মুসলমানের খাইতে যাবি, সেটা তোদের ব্যাপার, কিন্তু আমার টাকা তো দিবি, আমার ধারের টাকা তো শোধ করবি। আয় বছরের পর বছর যাইতে আছে, মাসের পর মাস যাইতে আছে, ঘন্টার পর ঘন্টা যাইতে আছে, সেকেন্ডের পর সেকেন্ড যাইতে আছে, কিন্তু আমার ধারের টাকার কথা মন থাকে না। তোমাদের সব কিছু চলে, তোমাদের ওই প্রাক্তনের সাথে দেখা করতে চাও, গার্লফ্রেন্ডের সাথে ফুল্লুই দেখা করতে যাও, কুয়াকাটা যাও, কক্সবাজার যাও, ভারত যাও, ইন্ডিয়া যাও, টুরিস্ট এলাকায় যাও, কিন্তু আমার টাকা শোধ করার সময় তোমার মনে থাকে না। তখন বন্ধু কল দিলে, মফিস কোথায় আসো, টাকা লাগে, আমার ধারের টাকা দে, কিন্তু তখন মফিসকে, মানে আমি যে মফিস বলতেছি আমাকেই চেনে না, আমাকেই তখন চেনে না। তুমি কেডা, কিসের জন্য? আমি যে তাকে ধারের টাকা দিছি, মনে হয় কি তাদের কাছে আমি সুদে লাগাইছি, তারা আমাকে মাস টাস একটা অ্যামাউন্ট দিতে আছে, তার জন্য তাদেরকে কিছু বলতেও পারবো না। হ্যাঁ ভাই, আমার কাছ থেকে যে এই যে ছ্যাঁচড়াগুলো আছে না, মেনশন দাও তাড়াতাড়ি, এগুলোকে মেনশন দাও। এই ছ্যাঁচড়াগুলো যেগুলো টাকা নিয়ে নিজের পকেটে গেলে আর দেওয়ার নাম থাকে না, এগুলোকে তাড়াতাড়ি মেনশন দাও। এই ছ্যাঁচড়াগুলোকে মানে কিছু বলাও যাবে না। আমার বন্ধু বান্ধব, ওদিকে ছোট ভাই, ওদিকে সিনিয়র ভাই, কিছু বলাও যাবে না, ওদিকেও একটা মান সম্মানের ব্যাপার আছে তাদের।